নমস্কার, আমি সিমরান। আমার নতুন দিনের একটি গল্পতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। আজ বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে নোটিস করলাম আমার শরীরটা একটু খারাপ লাগছিল। আজ প্রায় সকাল 7টা নাগাদ সুব্রত ডিউটিতে বেরিয়ে গেছিল, সে কারণে সকালে ওর সাথে সেরকমভাবে কথা হয়নি। আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে ঘুম থেকে উঠে সুব্রতকে কল করেছিলাম। তখন ওকে জানালাম যে আমার শরীরটা একটু খারাপ লাগছে। আর সেটা শুনেই ও তো ফার্স্টে একটা কথাই বলল, তাহলে আজ আর রান্না বান্না করতে হবে না, তুমি রেস্ট করো, আজ না হয় বাইরে কোথাও গিয়ে খেয়ে আসবো। আর বাইরে কোথাও গিয়ে খেয়ে আসবো শুনে তো যেন আমার মন শরীর দুটোই ভালো হয়ে গেল। বাইরে খেতে যেতে বা ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো। তাই আমি ঘুম থেকে উঠে স্নান করে পুজো করে আমি ঝটপট রেডি হয়ে নিয়েছিলাম বেরোনোর উদ্দেশ্যে। এই রাস্তাটা দেখো, এই রাস্তাটা দেখলে যেন মনে হয় বসন্তকাল এখনো হয়তো শেষই হয়নি। পুরো রাস্তাটা জুড়ে এরকম গাছ রয়েছে, আর প্রতিটা গাছে এত সুন্দর ফুল ফুটে রয়েছে। তোমরা হয়তো সামনে থেকে দেখলে আরো ভালো মতন বুঝতে পারবে। আজ রেডি হওয়ার সময় একটা কথা ভাবছিলাম, আজ আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের যখন ইচ্ছে করছে মন চাইছে নিজেরা রেডি হচ্ছি, কোথাও বেরিয়ে পড়ছি, খাওয়া দাওয়ার জন্যই হোক বা ঘুরতে যাওয়ার জন্যই হোক। কিন্তু আজ থেকে 20 বছর বা 30 বছর পরে হয়তো আমরা সেটা পারবো না। তখন যেন বয়সের ভারে আমাদের ইচ্ছেগুলোও চাপা পড়ে যাবে। তাই সময় থাকতে সবাই খুব ঘোরো, খুব মজা করো, পরিবারের সকলকে নিয়ে খুব আনন্দে থাকো, নিজেরা ভালো থাকো আর অন্যকেও ভালো রাখো, কারণ সময় কখনো থেমে থাকে না। আজ যেই রেস্টুরেন্টে গেছিলাম, এখানে গিয়ে শুনলাম এটা নাকি 10 তারিখেই ওপেন হয়েছে। মানে ওই ধরুন কয়েকদিন হলো, 4-5 দিন, বেশি দিন হয়নি। আজ খাওয়ার অর্ডার করার পরে আমাদেরকে অনেকক্ষণই ওয়েট করতে হয়েছিল, ওই 30-40 মিনিট মতো। ওই যে বললাম তোমাদের রেস্টুরেন্টটা নতুন ওপেন হয়েছে, তাই হয়তো ওনাদের একটু টাইম লাগছিল। রেস্টুরেন্টটার নাম দেশি বাইটস। এটা একদম রাজগঞ্জের ন্যাশনাল হাইওয়ের পাশেই রয়েছে। তোমরা চাইলে অবশ্যই যেতে পারো, আশা করছি ভালো লাগবে। সবাই খুব ভালো থেকো। আজ আসছি, দেখা হবে আবারও নতুন দিনের একটি গল্প নিয়ে। বাই।